নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। 4:40 শো বিনোদিনী SVF সিনেমা দুর্গাপুর ছবিটা দেখলাম। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত ছবি, সেই কারণে আরো বিশেষ করে দেখতে যাওয়া, কারণ ভরসা ছিল যে যখন ডেলিভারি করবে কিছু আমাদের কাছে সেটা ভালো কিছুই হবে। ট্রেলার দেখেও আমি প্রশংসা করেছিলাম, আমার যেমনটা মনে হয়েছিল। খারাপও মনে হয়েছে সেটাও বলেছি, ভালো মনে হয়েছে সেটাও বলেছি, মিলিয়ে মিশিয়ে। সিনেমা হলে গেছিলাম মেলাতে। ট্রেলারে দেখে যেটা বললাম, এবং খুব বড় মুখ নিয়ে বলেছিলাম ট্রেলারে, যে আমাকে একজন জার্নালিস্ট বলেছিল যে রুক্মিণীকে বিনোদিনী জোর করে পুশ করছে, অ্যান্ড দেব এটা করছে, সব জায়গায় জোর করে ঢুকিয়ে দেওয়া। তো আমি তার সঙ্গে লড়েছিলাম যে না, আসতে দাও, ঝলক আসতে দাও, বুঝতে পারবে কেন রুক্মিণী মৈত্র। অ্যান্ড খুব সত্যি কথা বলতে গেলে রুক্মিণীদির যে ফেস বা চ্যাম্পে রুক্মিণীদিকে যেমন দেখতে ছিল, এখন একটা ডিফারেন্স এসছে। রুক্মিণীদি অনেকটা লম্বা, গালে টোল পড়ে, চোখে একটা অন্যরকম চাহনি, একটা অন্য বিদেশিনী ভাব, মানে যেটা আমার মনে হয়। তো সেই জায়গা থেকে সত্যি বিনোদিনী কি যায়, কারণ বাঙালি মেয়ের মতন রুক্মিণীদিকে একদম দেখতে নয়। এটা খুব সত্যি কথা, কেউ মানুক বা না মানুক, এটা আমি সাপোর্ট করছিলাম, বাট স্টিল আমার মনে হচ্ছিল যে রুক্মিণী মৈত্র বিনোদিনী হিসেবে যথাযথ হয়তো নন, কারণ সেইভাবে যায় না। তো ব্যাপারটা একটা বাঙালি মেয়ের মতন তো নয় রুক্মিণীদি। বাট তার সাথে এটাও সত্যি কথা, ট্রেলার রিভিউ করতে গিয়ে আমি বলেছিলাম তার পারফরমেন্স দিয়ে সে কিন্তু পুল আপ করে দেবে। আমি লড়েছিলাম, অ্যান্ড রুক্মিণী দিয়ে আমার মান সম্মান, আমার মুখটা রাখলেন। আমার টেস্ট অতটাও খারাপ না, আমি কিছুটা বুঝি। রুক্মিণী দিয়ে যেরকম পারফরমেন্স দিয়েছেন তাতে করে মনে হচ্ছে। সিনেমা হলে গিয়ে কি পেলাম সত্যি বলছি, গর্বের সঙ্গে বলতে পারি যে আমার টেস্ট সত্যি খারাপ না। আমি যাদেরকে সিলেক্ট করি, যে ধরনের ছবি দেখি, যা লোককে দেখবার জন্য রেকমেন্ড করি, পরবর্তীতে কনফিডেন্স পেয়ে গেলাম রেকমেন্ড করবার জন্য। সত্যি যাকে পারফর্মার হিসেবে জেনে এসেছি, সত্যিকারের সে পারফর্মার। বিশেষ আকর্ষণ রুক্মিণী মৈত্র, এবং আমার মনে হয় সত্যি অ্যাওয়ার্ড ডিজার্ভ করে, সত্যি বড় কোনো অ্যাওয়ার্ড ডিজার্ভ করে। এবং সবচেয়ে বড় অ্যাওয়ার্ড কি জানো? দর্শকদের হল ভরিয়ে দেখতে যাওয়া। আমি কোনো জাতীয় পুরস্কারের কথা বলবো না, অন্য কোনো অ্যাওয়ার্ডের কথা বলবো না, কিন্তু আমি বলবো অ্যাওয়ার্ডটা হচ্ছে দর্শকদের হল ভরিয়ে দেখতে যাওয়া সিনেমাটাকে। কারণ যদি এই ছবি না আমরা দেখি, তাহলে কোন ছবি দেখবো, কি দেখবো? মানে আমরা খাদান তো দেখেছি, বাট যে অভিনয় জগতে আসা বা অভিনয় জগৎ, আজকে দেবদা তো অ্যাক্টর হয়েছে, অ্যাক্টিং করছে, প্রফেশনটা তো অ্যাক্টিং, অভিনয়। সেই সময় দাঁড়িয়ে আজ থেকে অত বছর আগে একজন অভিনেত্রী হয়েছিল ওই রকম একটা জায়গা থেকে উঠে এসে, যেটা হয়তো আমি এখানে বললে অনেকে কানে আঙুল দেবে, এরকম একটা জায়গা। মানে আমি ইচ্ছা করেই বলছি না। তো সেই জায়গা থেকে একটা মেয়ে অভিনয় করবার স্বপ্ন দেখে এবং তৈরি করে নিজেকে, এবং উঠে আসে, এবং এক নাম্বার ওই স্টার থিয়েটার স্টার হয়ে ওঠে, স্টার তারকা। তো একটা হিউজ বিশাল ব্যাপার কিন্তু এটা। তো সেই অভিনয় জগৎ, যেখানে অভিনয় নিয়ে কথাবার্তা, অ্যান্ড অভিনয় মানেই সিনেমা, তো সেখানে একজন রানী আমি বলতে পারি। সেই রানীর গল্প যদি না দেখে মানুষ, তাহলে কার গল্প দেখবে? পূর্বে বহু নাটক হয়তো হয়েছে, নটি বিনোদিনী ছবি হয়েছে, বাট আমার কাছে এক্স্যাক্টলি কনসেপ্ট সত্যি ক্লিয়ার ছিল না, এটুকু আমি বলতে পারি। হয়তো জানি না, এটা আমারও ব্যর্থতা যে আপনি সিনেমা নিয়ে কথা বলেন এত বছর ধরে, জানতেন না। আপনি সিনেমা দেখতে ভালোবাসেন বলেন, সিনেমা লাভার, বাংলা ছবির লাভার, অথচ বাংলা থেকে এমন একজন মেয়ের গল্প আপনি জানতেন না। এটা আমার আপনার তো ব্যর্থতা, সত্যি আমার ব্যর্থতা। অ্যান্ড ব্যর্থতা ছিল, সেই কারণে আরো বিশেষ করে ছবিটা প্রথম দিন দেখতে যাওয়া। এবং ছবিটায় সমস্ত কিছু বলা হয়েছে, ডিটেলে বলা হয়েছে, ডিটেলসগুলো খুব ভালো। মানে একটা কমপ্লিট ইনফরমেশন নিয়ে সিনেমা হল থেকে বেরোনো যাবে। মানে একটা যদি বাচ্চা মেয়ে যায়, অ্যান্ড বাচ্চা মেয়েদের কথা উল্লেখ করছি, বাচ্চা মেয়েরা বিশেষ করে সিনেমা হলে যেতে পারে। প্রকৃত অর্থে ফেমিনিজম কি, সেইটা এই ছবিটা আমার মনে হয় মেয়েরা দেখলে বুঝবে। এটাই তো ফেমিনিজম। ফেমিনিজম সম্পর্কে আমি জানি না মেয়েদের যে ধারণা রয়েছে বা মেয়েরা যেটা দেখাতে চায়, সেটা কতটা তাদের কাছেও কনসেপ্ট ক্লিয়ার। আমার মনে হয় এই ছবিটা দেখা দরকার। ফেমিনিজম কি, বাচ্চা বাচ্চা মেয়ে থেকে শুরু করে বুড়ো যারা যেমন রয়েছে, মানে বুড়ো বলতে আমার বয়সী বলছি, প্রত্যেকে দেখলে বুঝবে অ্যাকচুয়াল ফেমিনিজম সংজ্ঞাটা কি হয়। এই গোটা ছবিটা হচ্ছে সংজ্ঞা ফেমিনিজমের। ইমোশনাল সিনসগুলো খুব ভালো, কাস্টিংটা খুব ভালো,
মানে সেটা রুক্মিণী মৈত্র হতে পারে, সেটা মীর দা হতে পারে, কৌশিক গাঙ্গুলি, ওম দা হতে পারে, অনেকে রয়েছেন। প্রত্যেকের অভিনয় ভালো এখানে, অভিনয় বেশ মন কাড়া। এবং রুক্মিণী মৈত্র তো বললামই, শুরু থেকে এতটা বললাম তাকে নিয়ে, তা সে নমস্য অভিনেত্রী আর কি, তাকে একটা প্রণাম। তো যাই হোক, দিদি ফাটিয়ে দিয়েছেন। মানে এরপর আর কিছু বলবার থাকবে না যে কেন রুক্মিণী, দেবের ছবিতে কেন রুক্মিণী, কেন রুক্মিণীকে বিনোদিনীতে নিল, দেবই নিল। যা পারফরমেন্স দিয়েছে, যোগ্য জবাব দিয়েছে, মুখে দেয়নি, কাজে দিয়েছে। কাজে রুক্মিণীদি উত্তর দিয়ে দিয়েছে যে আছে, বাংলা থেকে একজন আছে, পারি, আমি পারি। রুক্মিণীদি বলছে যে আমি এসে গেছি, বাংলা থেকে নারীভিত্তিক ছবি তোমরা বানাও, দর্শকরা নারীভিত্তিক ছবি সিনেমা হলে দেখতে এসো, আমি আছি, আমি তোমাদেরকে টাকা নষ্ট হতে দেব না, টাকাটা উসুল করিয়েই তোমাদেরকে বাড়ি পাঠাবো। তো এমন একজনকে পেয়েছি। এবং আমি না ওই ওয়ার্ল্ডটায় চলে গেছিলাম, আমি অনেক বছর পিছিয়ে গেছিলাম, ওই জগতে প্রবেশ করে গেছিলাম। এবং মনে হচ্ছে যে আমি ওই সময়টায় রয়েছি আর আমার পাশের কোনো ঘটনা দেখছি। মানে আমি ওখানে বাস করি ওই লোকালিটিতে, এবং আমার আশেপাশের কোনো ঘটনা যেটা আমি সত্যি চাক্ষুষভাবে অভিজ্ঞতা করছি আর কি, সেই অনুভূতিটা পেলাম। মানে ম্যাগনাম ওপাস বলতে যা বোঝায়, এই ছবি হচ্ছে ম্যাগনাম ওপাস। কোনো অংশে বিশ্বের কোনো ছবির সঙ্গে তুমি তুলনা করতেই পারো, মানে কোনো অংশে কম নয়। মানে এটা একটা বিদেশের যে কোনো একটা, আমি সাহেবকে, ইংরেজ সাহেবকে দেখাতে পারি, আমি আমেরিকায় একটা আমেরিকান দর্শককে দেখাতে পারি যে আমাদের বাংলায় এরকম ছবি হয়। তার সঙ্গে আমি ইংলিশ কথা বলতে 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 পারি যে আমাদের এরকম মুভি তৈরি হয় বাংলা থেকে। ইন্ডিয়ার মধ্যে একটা স্টেট ওয়েস্ট বেঙ্গল, সেইখানে বাংলা ছবি হয়, এটা আমার বাংলা ছবি, আমি গর্বের সঙ্গে বলতে পারি। অ্যান্ড গোটা ভারতবর্ষের কাছে বা আমার বাঙালি অডিয়েন্স যারা বাংলা ছবি বলতে নাক সিটকায়, তাদের সঙ্গে গর্ব করে লড়তে পারবো আজকের পর থেকে যে বাংলা ইন্ডাস্ট্রি ভারতের অন্যতম হয়তো এমন ইন্ডাস্ট্রি যেখানে সস্তায় এরকম সিনেমা বানানো যায়। আমি সস্তা টার্মটা ইউজ করলাম কারণ এই ছবিটায় যদি একটা তামিল, তেলেগু, একটা মালায়ালাম, একটা কান্নাডা বা একটা বলিউডে তৈরি হতো না, 250-300 কোটি টাকার ছবি, এখানে এই বাজেটে এইরকম জিনিসপত্র ডেলিভারি দিচ্ছে, মানে এটা তো একটা ভাববার জায়গা। আমার মনে হয় কিভাবে বাংলায় টেকনিশিয়ানরা, বাংলার শিল্পীরা এরকম বাজেটে এরকম কাজ ফুটিয়ে তোলে, এটা নিয়ে একটা রিসার্চ হওয়া উচিত। এইটা নিয়ে একটা আলাদা করে কোনো কিছু লেখালেখি বা এটা নিয়ে একটা কোনো কিছু চ্যাপ্টার হওয়া উচিত। আমার মনে হয় শিখবে। এবং আমি বলছি, এই ছবি যদি কোনো বাইরের ইন্ডাস্ট্রির লোকজন দেখে, অ্যান্ড সে যেহেতু সিনেমার লোক, হয়তো বা সে সিনেমা বানাতে চায় বা সিনেমা নিয়ে পড়াশোনা করছে বা সিনেমারই আর্টিস্ট বা কেউ প্রডিউসার যেই হোক, সে কিন্তু এই ছবিটা দেখে প্রথম চিন্তা করবে বাজেট কত। অ্যান্ড যখন এইটার বাজেট সম্পর্কে একটা ধারণা পাবে, সে না শকড হয়ে যাবে, সে ভালোবেসে ফেলবে বাংলা ইন্ডাস্ট্রিকে। যে বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে ভাই আজকের ডেটেও কি লেভেলের দম আছে। লোকে বলে না আগে এই হতো, আগে ওই হতো, এটা মিথ একটা। আসলে মিথটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, অনেক বছর ধরেই ভেঙে দিয়েছে, কিন্তু রিপিটেডলি বাংলা ইন্ডাস্ট্রি থেকে হয় না, কেউ কেউ করে, সেই কারণে রেপুটেশনটা তৈরি হয় না। এই ধরনের ছবি, বিনোদিনীর মতন ছবি রিপিটেডলি যদি বাংলা ইন্ডাস্ট্রিতে হতে থাকে, আমি বলছি দেশের শ্রেষ্ঠ ইন্ডাস্ট্রি আমাদের বাংলা ইন্ডাস্ট্রি। গর্ব করে আমরা বলতে পারবো, এখনো বলতে পারবো, আগে নয়। আগে বলতাম, উত্তম বাবুর আমলে বলতাম, সৌমিত্র বাবুর আমলে বলতাম, এখনো বলতে পারবো। এখনো ক্যাপাবিলিটি রয়েছে আমাদের কাছে, সেই শিল্পী রয়েছে, আমাদের কাছে সেই সমস্ত কিছু রয়েছে, সেই টেকনিশিয়ান রয়েছে, এবং কম বাজেটে বানাবার মতন দক্ষতা আমাদের রয়েছে, একমাত্র আমাদেরই রয়েছে। তাই গর্বটা আজও করতে পারি। এবং সেটা রুক্মিণীদির এই পারফরমেন্স এবং বিনোদিনী ছবিটা দেখার পর ভীষণভাবে স্পষ্ট। আমাদের কাছে রামকমল মুখার্জির মতন একটা পরিচালক রয়েছে, খুব গর্বের সঙ্গে আমরা বাইরে বলতে পারবো এই কাজটা দেখার পর। এবং আমি বলবো তোমরা এই ছবিটা দেখো, তোমরা রেকমেন্ড করবে, তোমাদের বাড়ির লোক, রিলেটিভকে রেকমেন্ড করতে বাধ্য হবে যে একটা ভালো ছবি তোমরা দেখলে। আমরা বহু ফিমেল সেন্ট্রিক ছবি বলিউড থেকে দেখি, তোমরা এই ছবিটা বাংলা থেকে দেখো, বাংলা ছবি দেখো, বিনোদিনী দেখো। তোমরা তারপর এসে যদি খারাপ লাগে আমাকে কমেন্টে গালিগালাজ করে যাও। ইটসেলফ গল্পটা নিয়ে তো কিছু বলবার নেই, এটা তো ইতিহাস, আমাদের বাঙালির ইতিহাস, বাংলার ইতিহাস। সেটাকে করলো কেমন, সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। ফাটিয়ে দিয়েছে। বলছি দেখার পর তোমাদের ইচ্ছা হবে যে তোমরা সব হাত জোর করে করে, মাথা নত করে এই পার্টিকুলারলি এক একজন শিল্পীকে প্রণাম করো।
কাউকে বাদ দেবে না। ওমদা হতে পারে, ওমদার প্রতি আমাদের কি রেপুটেশন ছিল, কি ভিশন ছিল, আমরা কিভাবে ওমদাকে দেখতাম, কি ছবিতে তাকে আমরা পেয়েছি। আমার মনে হয় কালকে স্ক্রিনিং বা প্রিমিয়ারে ওমদা নিজেকে হয়তো দেখেছেন, ওমদা প্রিভিয়াস কাজগুলোও নিজের দেখেছে। হয়তো কালকের এই কাজটা বা কালকের এই কাজটার পার্ট হওয়ার পর ওমদাও লজ্জা পেয়েছেন যে আমি প্রিভিয়াসলি কি কাজ করেছি। এতটাই ভালো একটা কাজের পার্ট উনি হতে পেরেছেন। প্রতিটা ডিপার্টমেন্ট ভালো, গান, ইমোশন, বিজিএম, যেরকম স্কেলে বানানো, যেরকম টোন, যেরকম গ্রেড, মানে আই শুদিং ব্যাপারটা একটা বিশাল কিছু দেখছি। যে টার্মটা ইউজ করলাম ম্যাগনাম অপাস, মানে প্রপারলি ম্যাগনাম অপাস কথাটা কিন্তু এই ছবিটার জন্যই যায়। এবং তোমার অ্যাটেনশনটা লাস্ট অব্দি এই ছবিটা ধরে রাখবে, তুমি বোর ফিল করবে না। টান টান একটা ছবি, খুব সুন্দর মেকিং এবং টাকা ঢালা হয়েছে, কার্পণ্য করা হয়নি। হ্যাঁ, যতটা ঢালা হয়েছে সেটা গোটা ভারতীয় অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রিকে চমকে দেওয়ার মতন। যে টাকাটাই হয়েছে সেটা অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রির ইনভেস্টমেন্টের তুলনায় খুবই সামান্য, খুবই সামান্য। তার মানে একটা কথা খুব সত্যি কথা, যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে বা ধরো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকেই যদি একটা 200 কোটি বা 300 কোটি টাকা দেওয়া হয়, কি করবে? আমি তো সেই চিন্তা করছি যে রুক্মিণী মৈত্র বা আমাদের রাজ চক্রবর্তী বা আমাদের দেবদা বা আমাদের জিদ্দা, এনাদেরকে যদি একটা 200 কোটি টাকা দিয়ে দেওয়া হয়, এনারা কি করে দেখাতে পারেন? বা একটা সৃজিত মুখার্জি চলো ধরে নিলাম, বা একটা কৌশিক গাঙ্গুলি ধরলাম, এনাদের হাতে যদি 200-250 কোটি টাকা চলে আসে, এনারা কি করবেন? আমি বলছি বিশ্বমানের ছবি হবে। বিশ্বমানের ছবিও মানে তারাও চমকে উঠবে। হলিউডে যে বাজেটে যে ছবি হয় তারাও ভাবতে বাধ্য হবে যে 200-250 কোটি টাকায় বাংলা ইন্ডাস্ট্রি থেকে কি এটা বানিয়েছে, মানে তারাও শিখতে চলে আসবে। আজকে আমি এই সমস্ত জিনিসপত্র ভাবছি বিনোদিনী ছবিটা দেখার পর। কি লেভেল আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে, কি কি লুকিয়ে রয়েছে, কি কি ট্যালেন্ট রয়েছে। শুধুমাত্র কাজে লাগানো হয় না, সেই রেপুটেশন তৈরি হয় না। আমি বলছি বাচ্চা বাচ্চা মেয়েদেরকে নিয়ে গার্জেনরা অবশ্যই আসুন, মানে ইন্সপায়ার্ড হয়ে যাবে তারা, শিখবে তারা, কাঁদবে তারা, তারা হতে চাইবে এমন। প্রতিটা ছেলে মেয়ে সবাই দেখবার ছবি, পারিবারিক ছবি, পুরো পরিবার মিলে আসবার মতন ছবি, কান্না থেকে শুরু করে ইন্সপায়ার হওয়ার মতন মোমেন্টস, গায়ে কাঁটা দেবে, মনে হবে যে না এরকমও হওয়া যায়, এরকম হতে হবে। আমার মেয়ে যদি হয়, আমি ভাববো যে আমার মেয়েটা যেন এরকম ভাবে হয়, এরকম মানসিকভাবে সবল হয়, এরকম চিন্তা ভাবনা যেন হয়, আমি প্রে করব। বা কোনো মেয়ের মা সে ভাববে যে আমার মেয়েটা যেন এরকম হয়, সেই বাচ্চা মেয়েটি দেখতে দেখতে চোখে জল ফেলবে, ভাববে আমি এরকম হয়ে উঠবো, মানে আইডল হয়ে উঠবে বিনোদিনী সবার কাছে। বিনোদিনী কি ছিল তার ইতিহাস জানাটা খুব জরুরি আমাদের, এবং ক্লিয়ারলি জানতে পারলাম একদম শুরু থেকে, অনেকটা কম বয়স থেকে তার আস্তে আস্তে করে যে বিল্ড আপটা দেওয়া হয়েছে খুব ভালো, যে ওয়ার্ল্ডটা তৈরি করা হয়েছে, যে জগৎটা তৈরি করা হয়েছে। সাধারণত না জগৎ তৈরি সামান্যভাবে বাংলা ছবিতে হয়, সেখানে আমরা ঢুকতে পারি না, মানে প্রবেশ করতে পারি না। সেটা সিনেমা আমাদের কাছে থেকে যায়, যে এটা সিনেমা, আমরা সিনেমাই তো দেখতে ঢুকছি, আমাদের কাছে বানানো হয়েছে এরকম, তাই আমরা ঢুকছি, আমাদের কাছে এরকমই হয়ে থেকে যায় বাংলা ছবি। এখানে বিষয়টা আলাদা। এখানে তুমি দেখতে দেখতে কখন যে ওই পরিবেশটায়, ওই জগৎটায়, ওই সময়টায় চলে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। তো সেইভাবে বানানো হয়েছে একটা ছবি। সিনেমা দেখলাম অনেকদিন পর, সিনেমা যে বড় ক্যানভাস, বড় সড়ো ব্যাপার হয় না, যে একটা বিশাল ব্যাপার, একটা লার্জার দ্যান লাইফ, সেইটা দেখে বেরোলাম। মানে সিনেমা দেখেই সেই এক্সপিরিয়েন্সটা নিয়ে সিনেমা হল থেকে বেরিয়েছি। অনেক দিন পর এতটা ইমপ্রেসড। তোমরা আমার কথা শুনে বুঝতে পারছো যে আমি কতটা খুশি হয়েছি, এবং একটুও বাড়িয়ে চাড়িয়ে বলা নয়, তোমরা দেখে বেরো হল থেকে। যদি খারাপ হয় আমার ভিডিও পরবর্তীতে রিপিটে দেখবে না, অ্যান্ড আমাকে কমেন্টেও সেটা জানাতে পারো, কোনো অসুবিধা নেই। এতটাই আমার প্রতি আমার কনফিডেন্স জন্মেছে যে আমি ভালো কাজকেই প্রমোট করি, অ্যান্ড রুক্মিণীদির হয়ে লড়েছি, রুক্মিণীদিকে ভালো পারফর্মার হিসেবে বলেছি, উনি পারফরমেন্স দিয়ে পুল আপ করে দিয়েছেন। হয়তো লুকসটা ওনার যায় না, এটা খুব সত্যি কথা, এখনো দাঁড়িয়ে বলছি। বিনোদিনী একটা বাঙালি মেয়ে, সেটা ওনার মধ্যে হয়তো নেই, কিন্তু উনি পারফরমেন্সটা এমন দিয়েছেন, উনি বিনোদিনীই হয়ে উঠেছেন। অ্যান্ড তোমরা পর্দায় বিনোদিনীকেই দেখবে এবং বিনোদিনীর সঙ্গে কানেক্টেড হয়ে যাবে, এতটুকু বলতে পারি।